ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, এটা আরাম কবিতা থেকে দিয়েছে। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। দুয়ে আছে শব্দার্থ লেখো, কতে তেপান্তর হবে খুব বড় মাঠ, আর কতে কুজন হবে পাখির ডাক। তিনে বিপরীত শব্দ লেখো, কতে আধারের বিপরীত হবে, এখানে এই আলো লিখে দিয়েছি, আর গভীর হবে অগভীর। চারে দিয়েছে বাক্য রচনা করো, নৌকা, কতে আছে নৌকা আর খতে হলো গল্প। নৌকা দিয়ে লিখবে মাঝ সমুদ্রে নৌকাটি ঝড়ের কবলে পড়েছিল, আর গল্প আমার গল্প শুনতে খুব ভালো লাগে। পাঁচে দিয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো, কতে হবে শ্যামবাজার, খতে শাখা প্রশাখা। ছয়ে দিয়েছে ধ্বনি কাকে বলে আর বর্ণ কাকে বলে, লিখবে কণ্ঠ থেকে উচ্চারিত শব্দ হলো ধ্বনি, আর বর্ণ হলো ধ্বনি লিখিত বা সাংকেতিক চিহ্ন হলো বর্ণ। সাথে আছে বর্ণ বিশ্লেষণ করো, কতে আছে বলাকা, খতে সারাক্ষণ। বলাকা লিখবে ব যোগ অ যোগ ল যোগ আ যোগ প যোগ আ, আর সারাক্ষণ দন্তেস্ব যোগ আ যোগ র যোগ আ যোগ প যোগ মধ্যাহ্নস্ব যোগ মধ্যাহ্ন যোগ অ। আটে দিয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। কয়ে নদী তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাট কোনটি, খাদিনান। খ বাগানের খরগোশ দুটো কেমন, বাগানের খরগোশ দুটো খুব ভালো। গ লিপিকে দেখলে কারা খুশি হয়, লিপিকে দেখলে গাছ পাখিরা ও কাঠবেড়ালিরা খুশি হয়। ঘ গাছ বসাবো কবিতাটি কার লেখা, গাছ বসাবো কবিতাটি কার্তিক ঘোষের লেখা। তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।